যা গরম পড়ছে তা এই গরমে কোনো রিচ খাওয়া তো খাওয়া যায়ই না, বরং হালকা ঝোলের সবজি টবজিগুলোই যেন বেশি ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাটা বেগুন চিংড়ি দিয়ে একটা সাধারণ সবজি রান্না। হেসেল লাভার চ্যানেলে স্বাগত। এখানে আমি কিছুটা বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে ভালোভাবে কুটে বেছে পরিষ্কার করে নিলাম। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো আর একটু নুন দিয়ে হালকা করে ভেজে নেব। এই রান্নাটায় কিন্তু আমি তেলের পরিমাণ কমই ব্যবহার করছি। এদিকে গ্যাসের আঁচ একদম লো দিয়ে যতক্ষণে চিংড়ি মাছটা ভাজা হোক ততক্ষণে আমি ডাটাগুলোকে একটু কেটে নেব। ডাটা সিজন প্রায় শেষই হয়ে এসেছে, বাজারে এখন এই ডাটাগুলোই একটু পাওয়া যায়। ডাটার উপরের অংশটাকে এভাবে বাদ দিয়ে দেব। তারপর টুকরো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। অ্যাকচুয়ালি ডাটাগুলো কুটে বেছে যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে এর মধ্যে হালকা একটু যে তিতো ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যায়। তাই ডাটা পানিতে রেখে দেবেন কিছুক্ষণের জন্য। তারপর এদিকে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। এখানে ছোট ছোট দুটো বেগুন নিয়েছি। বেগুনের পরিমাণটা খুব বেশি নেব না, অল্প একটু বেগুনই নেব যাতে তরকারির ঝোলটা একটু টেস্টি হয় আর ঘন মতো হয়। বেগুনগুলোকে খোসা সহই নিয়েছি, ছোট ছোট করে কেটে পানিতে দিয়ে রাখবো। একটা আলু নিয়েছি, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। বেগুনটাও কেটে একটু পানিতে রাখলে যেন বেশি ভালো হয়। এবারে যে কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু নাড়াচাড়া করব। যেহেতু সবজি রান্না তাই বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তারপর এর মধ্যে অল্প একটু আদা রসুন দিচ্ছি। আবারও একটু কষিয়ে নিন মশলাটার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। খুব বেশি কড়া করবেন না। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর ডাটা বেগুন আলু ভালোভাবে ধুয়ে পানি ঝেড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন। এবার সবজিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিন। এই সবজি আর একটা পদ্ধতিতেও রান্না যায়, তবে আমি এখানে কষিয়ে রান্না করছি। সেই পদ্ধতিটা হচ্ছে যে হাঁড়িতে পানি দিয়ে পানিটা বেশ ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যেও সবজিটা দিয়ে দেওয়া যায় আর সব মশলাগুলো সেই পানিতেই দিয়ে দিতে হয়। তবে আমি এখানে কষিয়ে রান্না করছি, এটাই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তারপরে একটু কষানোর পরে হলুদ দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে চিংড়িটা দিয়ে দিয়েছি। চিংড়িটা খুব বেশি দেরি করে দেওয়ার দরকার নেই, একটু আগে থেকে দিলে চিংড়ির ফ্লেভারটা সবজির সাথে ভালোভাবে মিশে যায়। এবার ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য হাই আছে। যখন দেখবেন ঝোলটা শুকিয়ে এসেছে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেবেন। তাহলে কি হবে দেখবেন বেগুনটা গলে এসে ঝোলটাকে ঘন করে দিচ্ছে। এবার পরিমাণ মতো ঝোল দিন। তারপর উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে যেমনটা আপনারা রাখতে চান তেমনটা রেখে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল আজকের আমার সাধারণ হালকা পাতলা সবজি রান্না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব ফলো করবেন, লাইক করবেন আর কিসের রেসিপি আপনারা দেখতে চান কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।